নতুন সরকার গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের যে অধ্যাদেশগুলো আংশিকভাবে সংশোধন করে পাশ করেছে তার ভিতরে একটা হচ্ছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 25 যেটা ছিল সেটা তারা পাশ করেছে। এবং যেটা হয়েছে যে ফান্ডামেন্টালি এই আইনটা অধ্যাদেশটা করবার যে কারণ সেই কারণটাকে ফ্রাস্ট্রেট করে দিয়েছে। মানে এই আইনটাকে একেবারে খতনা করে এসালমের চরণতলিতে অর্ঘর মতো করে ঢেলে দিয়েছে আর কি। তো গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন কী করতে চেয়েছে যে আওয়ামী রেজিম যখন চলে গেছে আমাদের প্রায় 38-40টা ব্যাংক রেড জোনে, তার ভিতরে এসালমের মালিকানাধীন 7টা ব্যাংক। এগুলোর অবস্থা এতই খারাপ অবস্থা যে এসালমের যে 5টা ব্যাংক পরবর্তীতে একসাথে একীভূত করা হলো, একীভূত করে একটা ব্যাংক করা হবে। সেখানে সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকার মতো আছে হচ্ছে লিকুইডেশন ছিল, ক্যাপিটাল মানি ছিল আর কি জমা। এর ভিতরে প্রায় 85% টাকা ইতিমধ্যে খেয়ে ফেলছে, বিভিন্ন নামে বেনামে টাকা পয়সা ভুয়া কোম্পানির মাধ্যমে উঠায় এইটার টাকা নাই এখন ধরতে পারেন 15%। সেটাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে টাকা ইনজেক্ট করে 20,000 কোটি টাকা সমত একবার ইনজেক্ট করেছে, করে এটাকে একটা সচল করবার চেষ্টা করা হচ্ছে। এবং ওই আইনে যেটা বলা হয়েছে যারা ব্যাংকিং খাত থেকে এরকম টাকা লুটপাট করেছেন, টাকা যদি ঋণ খেলাফি অবস্থায় থেকে তারা শোধও করেন, মালিকানাতে আর কখনো ফিরতে পারবেন না। কারণ এই ধরনের একটা জবাবদিহিতা না থাকলে যেটা হবে যে ব্যাংকের মালিকরা রীতিমতো মনের মাধুরী মিশায় টাকা পয়সা লুট করবে, খাবে দাবে। এবং সালামের কথা আমরা দেখেছি, চিটাগংয়ের পটিয়া হইলেই ইসলামী ব্যাংকে চাকরি, হাজার হাজার অযোগ্য মানে অথর্ব অশিক্ষিত মূর্খকে তারা ইসলামী ব্যাংকে চাকরি দিয়েছে। ইসলামী ব্যাংকের হিস্ট্রিতে পরীক্ষা ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট কখনো হয়নি। তারা একটা থরো ভেটিং সিস্টেম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির মাধ্যমে তারা রিক্রুটমেন্ট করতো। তো সেই জায়গাতে আমরা দেখেছি যে এসালম কয়েক হাজার লোকদেরকে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা অশিক্ষিত মূর্খদেরকে চাকরি দিয়েছে ব্যাংকে। ঋণ একদম অশিক্ষিত রিক্সাওয়ালা টং দোকানদার তাদের নামে 10 কোটি টাকা ঋণ নিয়ে দিয়েছে, ভুয়া কাগজপত্র ওদের নামে এনআইডি দিয়ে বানায় টানায় ঋণ নিয়ে টাকাগুলো পাচার করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে নাফিস শারাফাত, এসালম এই টাইপের লোকদেরকে যদি আমরা আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ফিরায় নিয়ে আসি তাহলে মানেটা কি? গত জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসা, এ সবগুলো তো অমূলক হয়ে যাবে। এখন শুধুমাত্র তারা যেটা করেছে মূলধনের 7.5% সরকার ঠিক করে দেবে, এই টাকাটা ফেরত দিলে সে মালিকানাতে ফেরত আসতে পারবে। অলরেডি তো জনগণের টাকা সে লুট করে নিয়ে গেছে, এই 7.5% তো ওই লুটের টাকা দিয়ে দেবে। এখন তো টাকা নাই, সরকার নতুন করে আবার ট্যাক্স পেয়ারদের টাকা থেকে এই টাকাটা দিয়েছে, তাহলে এই টাকা থেকে সে আবার লুট করবে না? তার কোনো বিচার হইল না, শাস্তি হইল না, তার পরিবার পরিজন ছেলে মেয়ে ইচ্ছা মতো সবাই এই ব্যাংকের ডাইরেক্টর ওই ব্যাংকের ডাইরেক্টর এমডি মালিক নিশ্চিন্তে সিঙ্গাপুরে নাগরিকত্ব নিয়ে টিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে উনি এখন আন্তর্জাতিক আইন, ব্যাংকিং আইন, সিঙ্গাপুরের ক্ষমতা দেখায় কন্টিনিউয়াসলি চিঠিপত্র দিচ্ছেন, তাকে হেনস্থা করা হচ্ছে। তাহলে এই যে লুটেরা গোষ্ঠীকে ফিরায় নিয়ে আসার চেষ্টা করা করছে বর্তমান সরকার করছে। কারণ কি? কারণ বর্তমান সরকারের ডজনের উপরে মন্ত্রী এমপি এসালমের টাকায় খায়, বাস করে, নির্বাচন করে, রাজনীতি করে, বিদেশে যায়, সব কিছু, ইভেন তাদের নির্বাচনকালীন চলাফেরা সব কিছুর খরচ এসালমের টাকা দিয়ে গেছে। তাহলে এসালম হচ্ছে একটা প্রপার মার্সেনারি। আমরা দেখেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জায়নিস্ট যে মার্সেনারিগুলো আছে, গ্রুপগুলো আছে, সেরকম একটা মার্সেনারি যার কোনো চরিত্র নাই। তার কপালের দাগ দেখে আপনি তার চরিত্র নির্ধারণ করতে পারবেন না। তো এই জন্য এবং সে সব দলকে টাকা দেয়, হাসিনাকে টাকা দিয়েছে, হাসিনার বাইরে যারা রাজনীতি করছে, সেকুলার রাজনীতি, ধর্মীয় রাজনীতি, সব দলকে সে মানে মন খুলায় টাকা দেয়। কারণ তার তো নিজের টাকা না, এগুলো সে তো ইনকাম করে ঘাম ঝরায়া এই টাকা উপার্জন করে না, এগুলো চুরির টাকা। তো চুরির টাকা যেভাবে আসতে সেভাবে দেয়। চাঁদার টাকা, কদিন আগে দেখলাম এক চাঁদাবাজ একজন গরিব মানুষকে লেবুর ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে, চাঁদার টাকা পকেট থেকে বাইর করে আবার দিয়ে দিল আর কি। কি আরাম আর কি। এবং এটা ভিডিও করলো, সবাই দেখলো টেকলো, কত আমাদের এই ভাই মানে শুধু ভালো স্লোগানই দেন না, কত বড় দানশীল হাতেম তাই টাইপের মানুষ হাজী মোহাম্মদ মহসিন। তো সেই জায়গাতে এবং বিএনপির কিন্তু এই আইনের ব্যাপারে নোট অফ ডিসেন্টও ছিল না যে আমরা এই আইন সংশোধন করব না, এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না।
তাহলে এই যে গণভোটকে ছোট করা, হেয় করা, সংস্কারের বিপক্ষে দাঁড়ানো এবং প্রত্যেকটা জিনিসকে সংবিধানের দোহাই দিয়ে খতনা করার চেষ্টা করা, নাই করে দেওয়া, আহত করা, নিহত করা, এই কাজটা যে করে যাচ্ছেন, এইটা দিন শেষে আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। যাদেরকে বাঁচানোর জন্য আপনারা এই কাজটা করছেন, কয়দিন পর আপনাদেরকেও তাদের দেশে চলে যেতে হবে। তাদেরকে জোর করে এখানে আনতে পারবেন না, এটা ওয়ার্ক করবে না। দেশের অর্থনীতি অলরেডি খারাপ অবস্থায় আছে। আপনারা এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইতিমধ্যে আপনারা ব্যাংকের গভর্নরকে নির্লজ্জভাবে সরিয়েছেন, একটা অযোগ্য লোককে ব্যাংকের গভর্নর বানিয়েছেন, দুদকের পুরো টিমকে আপনারা রিজাইন করতে বাধ্য করেছেন, কারণ সে এসালম থেকে শুরু করে এই যে টোটাল ফাইন্যান্সিয়াল ফ্রড যারা করেছে, এই ফ্রডদেরকে পুনর্বাসন করতে তারা রাজি হয় নাই। এখন ব্যাংকিং রেজুলেশন আইন সংশোধন করেছেন। সব কিছু মিলিয়ে আজকে টিআইবি দেখলাম একই বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে যে নতুন করে আবার আওয়ামী ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিকভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে অর্থনৈতিক সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, বিভিন্ন সেক্টরে। তো আমরা এইটা নোট দিয়ে রাখতেছি, সরকারকে সতর্ক করছি, আহ্বান করছি যে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আওয়ামী লীগের হাতে ভঙ্গুর যে অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা রেখে গেছে, সেটাকে ফেরত নিয়ে আসেন না, বরং সংস্কার যেটা করা হয়েছে এটাকে কন্টিনিউ করেন। তা না হলে যেটা হবে, ইতিহাসের ধারাবাহিকতায় আপনার এই চোখের ছানি যে পড়েছে না, ক্ষমতার ছানি, এই ক্ষমতার ছানি জনগণ একদিন সার্জারি করে ফেলবে, অপারেশন করে ফেলবে। তখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনিও নাই, যাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন তারাও নাই, সবাই যার যার মতো করে পালিয়েছে। তো সেই দিনটা আসার আগেই আপনারা সতর্ক হন, সাবধান হন। জনগণের পক্ষে থেকে জনগণের টাকা হেফাজত করার আপনাদের সাংবিধানিক দায়িত্ব আছে, ওই সংবিধানে আছে। কিন্তু ওই সংবিধানের দোহাই দিয়ে আপনারা প্রত্যেক দিন জনগণের সাথে করা শপথ, ওয়াদা ভঙ্গ করছেন। এটাই হচ্ছে আপনাদের জুলাই সনদের সাথে গাদ্দারি করবার আর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। যে সংবিধান দিয়ে আওয়ামী লীগ যেভাবে প্রত্যেক দিন মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবসা করে, পুঁজি করে মুক্তিযুদ্ধের অধিকার, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে, আপনারাও জুলাই সনদের কথা বারবার বলে এই সনদের যে এসেন্স, স্পিরিট, এটার যে ধারণা ছিল তার প্রত্যেকটাকে ক্ষতিগ্রস্ত করছেন। দিন শেষে আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব সময় থাকতে ফিরে আসেন।